পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানকে কলুষিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান ড বদিউল আলম মজুমদার। সংসদে নারী সংরক্ষিত 50 আসন দিয়ে নারীদের অপমান করা হয়েছে বলেও মনে করেন তিনি। বর্তমান সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধন করতে পারবে কিনা সেটি এখন প্রধান আলোচনার বিষয় বলে জানান অ্যাটর্নি জেনারেল। সাদিয়া কানিজের রিপোর্টে বিস্তারিত। ক্ষমতার পট পরিবর্তনের পর থেকেই সংবিধান সংশোধনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা চলছে। সংশোধন না পুনর্লিখন এমন প্রশ্ন উঠলে সরকারের পক্ষ থেকে কমিশন গঠন ও প্রস্তাবনা চাওয়া হয়। শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ল রিপোর্টার্স ফোরাম সংবিধানের খসড়া প্রস্তাবনা করে কেমন সংবিধান চাই শীর্ষক আলোচনার আয়োজন করে। সিনিয়র আইনজীবীরা বলেন, একনায়কতন্ত্র থেকে বের হতে হলে সংবিধানের যৌক্তিক সংস্কার প্রয়োজন। ৭২-এর সংবিধানের বিভিন্ন ধারা নিয়ে নতুন করে চিন্তা করার প্রয়োজন আছে। 50 বছর অতিবাহিত হয়েছে, নতুন প্রেক্ষাপটে নতুন পৃথিবীতে আমরা বাস করি, অনেক কিছু পরিবর্তিত। অবশ্যই আমরা বিবেচনা করতে পারি, সুপারিশ রাখতে পারি। প্রয়োজন হবে আমাদের জাতীয় একতা এবং বিশেষ করে পলিটিক্যাল পার্টিদের মধ্যে একটা সমঝোতা, যেটা হবে পলিটিক্যাল কম্প্যাক্ট বা এগ্রিমেন্ট। নীতি পরিবর্তন করতে পারে একটা পলিটিক্যাল পার্টি উইল গো টু দ্য পিপল যদি তাকে সাপোর্ট করে তাহলে কনস্টিটিউশনাল মেকানিজম পরিবর্তন করার তার মেকানিজম থাকতে হবে। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানের 1/3 পরিবর্তন করে একে কলুষিত করা হয়েছে বলে মনে করেন নির্বাচন সংস্কার কমিশন প্রধান। পঞ্চদশ সংশোধনীটা একটা ভয়ানক সংশোধনী। এটার মাধ্যমে আমাদের সংসদকে চরমভাবে কলুষিত করা হয়েছে। অনেকের ধারণা যদি পঞ্চদশ সংশোধনী বাতিল হয় তাহলে মনে হয় যেন তাদের ধারণা যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে। আমি যতটুকু বুঝি আমার জ্ঞান বুদ্ধিতে তা ফিরে আসবে না, কারণ এর জন্য যে সংসদের ভূমিকা লাগবে। 100টা সিট নারীদের জন্য সংরক্ষিত করে এবং ঘূর্ণায়মান পদ্ধতিতে সরাসরি নির্বাচনের মাধ্যমে আমরা নারীদেরকে ক্ষমতায়নের একটা সুযোগ করে দেওয়া আমার মনে হয় গুরুত্বপূর্ণ। তবে সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধন করতে পারে কিনা তা নিয়ে সংশয়ে অ্যাটর্নি জেনারেল। তো আমাদের একটু সাংবিধানিক সীমাবদ্ধতার কথা আপনাদের চিন্তায় রাখতে হবে, কারণ আমরা এখন পর্যন্ত এক্সিস্টিং সাংবিধানিক কাঠামোর মধ্যে আছি বলে মনে হয়। সেই কারণে আর্টিকেল 93-র দিকে যদি একটু তাকান তাহলে এই প্রস্তাবনাগুলো এই সরকারের জায়গা থেকে সংবিধান সংশোধনের কোনো উদ্যোগ বা প্রস্তাবনা নিতে পারবেন কিনা সেই জায়গাটা আপনাদের ভেবে দেখা দরকার। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো রাজনীতিমুক্ত রাখার বিষয়ে জোর দেন বক্তারা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।